আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্পেশাল ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। যেহেতু আজকে 19শে অক্টোবর আমার এবং আমার ভাইয়ের একই দিনে জন্মদিন ছিল, তো ভাবলাম একটা কেক নিজের হাতে বানাই। তো আমি কিন্তু একদম পারদর্শী না, আনাড়ি। সো কেকটা চকলেট স্পঞ্জ কেক তৈরি করেছিলাম, সেটা আমি বেক করতে দিয়ে দিয়েছি। আর এটার অনেকটা রেসিপি আমার চ্যানেলে এবং আমার পেজে দেওয়া আছে, এর জন্য আর দেখালাম না। তো কেকটা যখন হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি দুইটা ভাগে ভাগ করে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। আচ্ছা, এরই মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার বার্থডে স্পেশাল একটা লাইভ করার কথা ছিল। আমি কোনো একটা কারণবশত সেই লাইভটা করতে পারিনি এবং একটু ব্যস্ত থাকার কারণে দেখা যাচ্ছিল যে ফেসবুকে আর কোনো আপডেট দিতে পারছিলাম না, বা আপনাদের সাথে কোনোভাবেই কোনো কমিউনিকেশন আমার হচ্ছিল না। সো এই নিয়ে অনেকে আমাকে ইনবক্স করেছেন, প্লাস অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে আমি একদম এরকম হাওয়া হয়ে গেলাম কেন। সো এটা আসলে এরকম আহামরি কোনো বিষয় না, একটু পারিবারিকভাবে ব্যস্ত ছিলাম, এর জন্য হচ্ছে অ্যাক্টিভ থাকতে পারি নাই আর লাইভটাও করতে পারি নাই, কারণ লাইভে একজন স্পেশাল গেস্ট আসার কথা ছিল। তো উনি সামহাও কোনো একটা কারণে একটু ব্যস্ত আছে, তো বলেছে যে আমাকে একটু নতুন একটা ডেট দিবে, তখন ওই ডেটে যেন তাকে সেই স্পেশাল গেস্টটাকে নিয়ে আমি লাইভটা করি। তো তার জন্য অপেক্ষায় আছি, বিধায় আর লাইভটা করি নাই, কারণ আপনাদেরকে যেহেতু কথা দিয়েছিলাম স্পেশাল মানুষ কাউকে নিয়ে লাইভ করব, তো সেজন্য আর একা একা লাইভে আসিনি। তার এরও একটা রিজন আছে, তো রিজনটা খুব শীঘ্র আবার আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কেক তৈরি হয়ে গিয়েছে, প্লাস কেকের দুইটা ভাগ করে হচ্ছে আমি সুগার সিরাপ দিয়ে হচ্ছে কেকটাকে এখন কাম আউট করে নিচ্ছি। আর এখানে আমি চকলেট গানাশ বা যে ডার্ক চকলেট আছে ওটা হুইপ ক্রিম দিয়ে আমি মেল্ট করে তারপর হচ্ছে এখানে গানাশ হিসেবে ইউজ করতেছি, আর হচ্ছে চকলেট হুইপ ক্রিম ইউজ করেছি। আর যেহেতু কেকটা টোটালি চকলেট বেসে ছিল, তো আমি সব কিছু একটু চকলেটই রাখার চেষ্টা করেছি, যেহেতু আমাদের বাসায় বাচ্চারা চকলেট অনেক বেশি পছন্দ করে। তবে বিশ্বাস করুন, বিয়ের পর থেকে এই পর্যন্ত আর নিজের হাতে কেক কাটা হয় না, সবসময় বাচ্চাদেরকে দিয়েই আমরা কেকটা কাটাই, ওরা খুব এনজয় করে এর জন্য। তো আমার দেখা যাচ্ছে যে এই কেকটা যখন তৈরি করেছি বাচ্চারা খুব এনজয় করে দেখতেছিল এবং ওরা খুব ওয়েট ছিল যে কখন কেকটা তৈরি হবে এবং কাটবে। তবে কাটতে কাটতে অনেক লেট হয়ে যায়, আর ইচ্ছে ছিল লাইভে আপনাদের সাথে কেকটা কাটার, তবে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আবারও বলে দিচ্ছি, ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে বা কোনো এক অকেশনে আবার আমরা একসাথে লাইভে সবাইকে নিয়ে কেক কাটবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি একটা লেয়ার শেষ করে এখানে হচ্ছে আরেকটা লেয়ারের যে কেকের যে বেস ওটাও শুরু করে দিয়েছি। আর যে আমি তো প্রথমেই বলেছি আমি পারদর্শী না, বা আমি কখনো কেক বানানো শিখি নাই, বা প্রসেস কীভাবে কি সেটাও শিখি নাই। যেহেতু আমি নিজের আইডিয়া থেকে ইউটিউব দেখে দেখে শিখেছি এবং সেভাবেই তৈরি করি, যতটুকুই হয় আলহামদুলিল্লাহ। তবে খেতে স্বাদের কোনো হেরফের হয় না, জাস্ট হয়তো দেখা যায় ডেকোরেশনের ক্ষেত্রে এখনও আমি আনাড়ি। সো ওই দিকটায় হচ্ছে একটু সমস্যার সম্মুখীন হতে হয়, মানে ফিনিশিংটা খুব ভালো আনতে আনতে অনেক কষ্ট হয়ে যায়। তারপরও যাই হোক, নিজের হাতে একটা জিনিস নিজের স্পেশাল ডেতে তৈরি করে খাওয়াটা আসলে খুবই আনন্দদায়ক একটা বিষয়, সেটা যেমনই হোক না কেন, দেখতে সুন্দর হোক আর না হোক, খাওয়াটাই যে একটা আনন্দ বা বানানোতে যে একটা আনন্দ, ওই আনন্দটাই হচ্ছে মেন। তো কথা বলতে বলতে এখানে আমার পুরো কেকটা দেখেন, আমি এখানে ডেকোরেশন করে ওটাকে ফ্রিজে সেট হওয়ার জন্য রেখেছিলাম। আর এই দিকে হচ্ছে আমার ভাবি আমাকে একটা ট্রিট দিয়েছে, সো আমাকে ওরে দেওয়ার কথা ছিল, বাট ওই আমাকে দিয়ে দিল। সো এখানে ও আসলে ভাতিজার কোচিংয়ে ছিল, ওরে নিয়ে জাস্ট রেস্টুরেন্টে যে এখানে আমার জন্য গ্রিল আর নানরুটি নিয়ে আসছে, বেশ অনেকগুলা। দেখেন এখানে প্রায় 10টার মতো নানরুটি আছে আর একটা ফুল গ্রিল আছে। তো আমি না করেছিলাম যে অন্য কিছু খাবো অন্য কোনো দিন বাহিরে যেয়ে, তো সে না, মানে না শোনার মানুষ না, সে বলল না আজই খাবো স্পেশাল ডে যেহেতু। তো আজকে কিন্তু যে প্রথমেই বলেছিলাম আমার আর আমার ভাইয়ের একসাথে জন্মদিন, বাট ও হচ্ছে কোনো একটু কাজের ব্যস্ততার কারণে বাহিরে চলে গিয়েছে, বাসায় নাই। সো আজকে এমন একটা দিনে এই প্রথমবারও হয়তো বাহিরে, মানে খুব ব্যস্ত একটা কাজে, তো এর জন্য আর জোরাজোরি করি নাই। আর আমরা বাহিরে যেতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে বাহিরে গেলে খুব ঝামেলা হয়ে যায় বর্তমানে, যেহেতু আমার মেয়েটাও ছোট। তো এর জন্য বাসাতেই নিয়ে আসা এবং বাসাতে সবাই একসাথে সন্ধ্যার নাস্তায় হচ্ছে গ্রিল নানরুটি খেয়েছি, তাও আবার ভাবির পক্ষ থেকে। তো আমার পক্ষ থেকেও ট্রিটটা খুব শীঘ্রই আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত অবশ্যই কিন্তু
কিন্তু আমার পেজে চোখ রাখতে হবে আর হচ্ছে ফলো করে রাখতে হবে পেজটা। লাইক কমেন্ট করে কিন্তু জানাবেন যে এই মানে কি বলবো তিরিং বিরিং একটা ডেলি লাইফ ব্লগ কেমন লেগেছে আপনাদের সাথে। তো আচ্ছা যাই হোক, আমি কারো ফেস দেখাই নাই, কারণ হচ্ছে ওরা খালি গায়ে ছিল, এর জন্য আর ওদেরকে দেখাই নাই, যেহেতু বাসায় গরম বর্তমানে ঢাকাতে অনেক। তো যাই হোক, এইদিকে আমার কেকটা পরে আমি অফ ক্যামেরা একদম ফিনিশিং করে ডেকোরেশন করে নিয়ে নিয়েছি, কারণ পরে আর ভিডিওটা করতে পারিনি, ছেলের কাছে মোবাইল ছিল সেজন্য। তো এইদিকেই তো দেখেন আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যতটুকুই পেরেছি আলহামদুলিল্লাহ, তবে খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে। তো এইখানে আমার ভাইয়ের নাম লিখছি, আমার নাম আর লেখার জায়গা ছিল না। তো যাই হোক, সব কিছু মিলে ওভারকাম খুবই ভালো এসেছে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়েছে কেকটা মাশাআল্লাহ। সো ইনশাল্লাহ আমি আবারও একটা ফুল বার্থডে কেকের রেসিপি খুব শীঘ্র আপনাদের সাথে শেয়ার করব। আর একটা অলরেডি আমার পেজে দেওয়া আছে কেক বানানোর ডেকোরেশন সব কিছু, সেগুলো কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার ইউটিউব চ্যানেল প্লাস পেজে দুটোতেই দেওয়া আছে, অনেক কেকের রেসিপি দেওয়া আছে, সেগুলো একটু দেখে দিবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর আমার পেজের সাথেই থাকবেন। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।